প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির রেগুলার কুকিং শো এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য। প্রিয় দর্শক, আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আপনাদের সাথে আমরা এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরি করতে অল্প ইনগ্রেডিয়েন্ট লাগে এবং সেই সাথে লাগে অল্প সময়। আর ইনগ্রেডিয়েন্টগুলো আমাদের ঘরেই থাকে, আমাদের হাতের নাগালেই থাকে। আর প্রিয়জনকে সারপ্রাইজ দিতে আমরা সবাই পছন্দ করি, আমরা সবাই চাই যে চমৎকার রান্না দিয়ে প্রিয়জনদেরকে আনন্দে ভরিয়ে তুলতে। সেক্ষেত্রে কিন্তু দারুণ সব রেসিপি তৈরি করা যেতে পারে, কিন্তু কর্মব্যস্ততার কারণে হয়ে ওঠে না। আর তাই তো সহজ রেসিপি দিয়েই আমরা সাজাই এক্সপার্ট শেফ স্টুডিওর প্রতিটি পর্ব। আজও এর ব্যতিক্রম নয়, আমাদের সঙ্গেই থাকেন এক্সপার্ট শেফ, যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে পেয়েও আমার খুব ভালো লাগছে। শুরুতে কি রেসিপি দেখাবেন আজকে? আজকে আমি করে দেখাবো পুদিনা গরু মাংসের যুগলবন্দি। পুদিনা গরুর মাংসের যুগলবন্দি, ওকে। কি কি লাগবে? মানে একদম ঘরে থাকা উপকরণ। গরু মাংস তো লাগছেই, সাথে লাগবে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা ও রসুন একসাথে পেস্ট করা, টমেটো কুচি, গরম মশলা যেটা আছে এলাচি, দারচিনি এবং তেজপাতা, আর সাথে লাগছে লবণ, বেরেস্তা। যেহেতু যুগলবন্দি পুদিনা পাতা তো লাগছেই। ওকে, আমরা শুরু করি তাহলে। আমি তাহলে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি প্লিজ। অয়েল লাগবে তো? প্রিয় দর্শক, আমরা প্রথমে প্যান গরম করে নিচ্ছি, তারপরে অয়েল দিয়ে দিচ্ছি। পরিমাণটা আপনি দেখবেন। ঠিক আছে আপু। ওকে। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ। আজকের মাংসের মানে টেস্টটা কিন্তু একদমই আলাদা। আমরা কিন্তু কখনো মাংসের মধ্যে ধনিয়া পাতা, পুদিনা পাতা আগে ইউজ করতাম না, এখন দেখি যে খুবই ভালো লাগে। আচ্ছা, গরুর মাংসে যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর করতে আপনি কি করেছেন? আমি পানি আর ভিনেগারের মধ্যে 30 থেকে 1 ঘন্টা মানে 30 মিনিট 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আচ্ছা, মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আর মাংসটা তখন সহজে সিদ্ধ হয়ে যাবে, স্মেলটাও চলে যাবে। ওকে। গরুর মাংসের কিন্তু উপকারী দিকও আছে, তাই না? যে ভিটামিন B12 পাই আমরা, প্রোটিনের তো দারুণ একটি সোর্স, জিঙ্ক আছে, আয়রন আছে। তবে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পরিমিত পরিমাণে খেতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। আর বাড়ন্ত শিশু কিশোর যারা আছে তাদের বডিতে কিন্তু প্রোটিনের খুব ভালো সোর্স হিসেবে কাজ করে গরুর মাংস, বিশেষ করে 9 থেকে 13-14 বছর বয়সী যারা আছে। আমাদের পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গিয়েছে, এখন একটা টিস্পুন লাগবে আপু। থ্যাংক ইউ। প্রথমে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা প্রথমে দেওয়ার কারণটা হলো আমি যখন এটা দিয়ে দিব আদা ও রসুন পেস্টটা তখন ছিটে আসবে না। ও, টেকনিক শিখে নিলাম। এটা আদা রসুন বাটা না? 1 টেবিল চামচ। আচ্ছা। সাথে দিয়ে দিব তেজপাতা, যেটা গরম মশলা যেটা আমরা রেগুলার ব্যবহার করে থাকি। হ্যাঁ, একদম সবগুলো রেগুলার মশলা ঘরে থাকে যেগুলো, তাই না? এলাচ, 2টা লবঙ্গ, আর কিছুই লাগবে না। আমাকে একটু পানি দিতে হবে। হ্যাঁ। ঠিক আছে। আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওকে। 2 চা চামচ। হলুদ গুঁড়ো 1.5 চা চামচ। ওকে। গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ।
জিরা গুঁড়ো 1 চা চামচ। ওকে, সব রান্নাই কিন্তু এক, শুধু প্রসেসিংটা একটু জানা থাকলে মানে বিভিন্ন রকমের আইটেম করা যায়। রান্নার টেস্টটা কিন্তু আসে কষানোর উপরে। কষানোটা যত ভালো হবে তখনই মানে ফ্লেভারটাও ভালো আসে আর খাবার থেকে কিন্তু আমি অ্যারোমা পাচ্ছি, কি সুন্দর। যখন তেলটা ছেড়ে আসবে মশলা থেকে তখনই বোঝা যাবে যে আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব গরুর মাংস। অনেক সময় কি হয় আমাদের কিন্তু মাংসটা শরীরে মানে অনেক সময় হজম হয় না, খাবারটা হজম হয় না। এর জন্য আমি এটার সাথে যুগলবন্দি করে পুদিনা পাতা দিয়েছি যেন খাবারটা সহজে হজম হয়। ওকে, এটা তো আপনি নিজে এক্সপেরিমেন্ট করেছেন, তাই না? প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটু ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। আচ্ছা আপু, আর একটু হাইজিন নিয়ে কথা বলতে চাই, যে নিজের কিচেনটা আপনি কিভাবে ক্লিন রাখেন, কিভাবে হাইজিন মেনটেন করে থাকেন? এখন কিন্তু মানে রান্নাঘরটা কিন্তু বেশি তেল চিটচিটে হয়, যেহেতু আমাদের সব সময় এখন মাংসটার উপরে বেশি চাপ যাচ্ছে রান্নাঘরের উপরে। আমি কি করি, সব সময় গরম পানির মধ্যে একটু লেবুর রস দিয়ে দিই। আর সব সময় তো ঘরে লেবু থাকেই না, আর লেবু কাটা ওইটা সেটা অনেক ঝামেলা। তো এক নিমিষে চোখ বন্ধ করে এক্সপার্টের উপর নির্ভর করা যায়। বাহ, আমাদের কর্মব্যস্ত জীবনের সহজ সমাধান হলো এক্সপার্ট। মানে কাজে যেমন নামেও ঠিক তেমন, একেবারে। আর হাতেরও কোনো ক্ষতি হয় না। আমরা একটু চেক করে নিই। হ্যাঁ আপু, আমাদের কিন্তু তেলটা উঠে আসছে, এখন আমি পানি দিতে পারি। ওকে, এখন অলরেডি কিন্তু হাফ ডান হয়ে গিয়েছে কষানোর মধ্যেই। আপনি পানির পরিমাণটা দেখেন। কেউ যদি চায় প্রেসার কুকারও কিন্তু এটা রান্না করতে পারে। যখন প্রেসার কুকারে রান্না করবে, প্রেসার কুকারে যখন মাংসটা হয়ে যাবে তখন কিন্তু হাঁড়িতে ঢেলে তারপর পুদিনা পাতা দিতে হবে। নাহলে কি হবে, মানে যখন আমরা প্রেসার কুকারে পুদিনা পাতাটা দিব তখন একদম কালো কালারটা নষ্ট হয়ে যাবে। আমি এখন ঢেকে দিব, মানে আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করলে হয়ে যাবে। ওকে, এটা কিন্তু রুটি, পরোটা বা পোলাও, ভাত সবকিছুর সাথে কিন্তু যায়। হেলদি একটা খাবার। বাসায় যখন মেহমান আসবে আমার মনে হয় এইভাবে গরুর মাংসটা দেখলে সবাই খুশি হবে। অন্যভাবে, একভাবে তো খাওয়াই হয় সবসময়। মানে প্রথম তো আর বুঝবে না, যখন মুখে দিবে তখন ফ্লেভারটা বুঝবে যে একটু আলাদা। আমি দেখি চেক করে। অলরেডি কিন্তু আমাদের তেলটা ভেসে এসে উঠেছে। হ্যাঁ, এখন আমি টমেটোর কুচিটা দিয়ে দিব। ওকে, এখনই কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমি এখন দিয়ে দিব পুদিনা পাতা। ওকে, যেটা পুদিনা গরুর যুগলবন্দি। বেশ অনেকটা পরিমাণেই দিচ্ছি না? জি, তো কমে যাবে আর। কারণ আমাদের কিন্তু ফ্লেভারটা আসতে হবে, মাংসের ভিতরে ঢুকতে হবে যে পুদিনা পাতার এটা একটা রেসিপি। দেখতেও কিন্তু সুন্দর লাগছে গ্রিনের সাথে কম্বিনেশনটা। যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি।
আমি কিন্তু ফ্লেভারটা পাচ্ছি, আপনি কি পাচ্ছেন? এখান থেকেই পাওয়া যাচ্ছে। সবকিছু ঘরে থাকার কিন্তু উপকরণ, শুধু জাস্ট অ্যাড হলো পুদিনা পাতা। আমি পুদিনা পাতা দেওয়ার পর ঢাকবো না, তাহলে কি হবে, পুদিনা পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। যেটা বলছিলাম যে অনেক পুদিনা পাতা মনে হচ্ছে কিন্তু কমে যাবে, এমনটাই কিন্তু হলো। হ্যাঁ, এখন কিন্তু দেখাই যাচ্ছে না, কিন্তু ফ্লেভার আসছে। ফ্লেভার আছে। আমরা সার্ভ করে ফেলি। হ্যাঁ, আমাদের কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, যেহেতু তেলটা উপরে ভেসে উঠেছে। হ্যাঁ, আমি এখন চুলাটা অফ করে দিতে পারি। ওকে। আমরা চাইলে সার্ভিং এ চলে যেতে পারি। ওকে। আপু, আমাকে একটা চামচ লাগবে। লাল, সবুজ, বিফ। আমার খাবারের মধ্যে কিন্তু কালারটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, অ্যাট্রাক্ট করে কিন্তু। সাজাবার কিন্তু কিছু নেই, তাই না? হ্যাঁ, এমনি সুন্দর লাগছে। হ্যাঁ, আর মানে অন্য কিছু দিয়ে আমি ফ্লেভারটা নষ্ট করতে চাচ্ছি না, শুধু উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। ওকে। আপু, তৈরি হয়ে গেল আপনার জন্য পুদিনা গরু মাংসের যুগলবন্দি। থ্যাংক ইউ সো মাচ এই দারুণ রেসিপিটি আমাকে এবং দর্শকদেরকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, দেখে নিলেন তো কত সহজে তৈরি করা যায় পুদিনা গরুর মাংসের যুগলবন্দি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, বাসায় অবশ্যই তৈরি করবেন। তাহলে চলুন আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিতে হবে। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি, লবণ, আদা ও রসুন বাটা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, পানি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরুর মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ভালোভাবে কষানো হয়ে তাতে পানি, টমেটো কুচি, পুদিনা পাতা দিয়ে রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার পুদিনা গরুর মাংসের যুগলবন্দি। প্রিয় দর্শক, দেখে নিলাম পুদিনা গরুর মাংসের যুগলবন্দি তৈরি করার পদ্ধতি। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আপু। এর পরে কি রেসিপি থাকছে আমাদের জন্য? আমি গরু মাংসের সাথে যেন একটা রাইস খাওয়া যায়, সেজন্য রেখেছি জিরা রাইস। জিরা রাইস, ওকে। প্রিয় দর্শক, দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। জিরা রাইসের রেসিপি নিয়ে ফিরে আসছি ব্রেকের পরে। ছোট ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি, সালসাবিল, লাবণ্য আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। ওয়েলকাম ব্যাক আপু। জিরা রাইস দেখাবেন বলেছিলেন যে ব্রেকের পরে দেখাবো। জিরা রাইস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে? আমাদের লাগছে 500 গ্রাম সুগন্ধি চাল, কেউ চাইলে বাসমতি চালটা ব্যবহার করতে পারে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা, জিরা, লবণ, গরম মশলা, আর সাজাবার জন্য কাঁচামরিচ। ব্যাস এতটুকু? এতটুকুই। ওকে। যেহেতু জিরা রাইস, আমি চাচ্ছি যে জিরার ফ্লেভারটা যেন থাকে, আর কিছু না, লস্ট না হয়ে যাক অনেক হ্যাঁ, কিছু। আমরা কিন্তু পোলাওর মধ্যে আদা রসুন ব্যবহার করি, কিন্তু এটাতে কিন্তু সেটাও হচ্ছে না, কিছুই না, কিছুই না। খুব চটজলদি একটি খাবার। জিরা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমি প্রথমে তেলটা দিয়ে দিব। ওকে। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। তেলের পরিমাণটা আপনি বলে দেন, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে আপু। ওকে। তেলটা গরম হয়ে গিয়েছে, আমরা তাহলে নেক্সট প্রসেসিং এ চলে যাই। কি করছে এবার? আমরা প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। ওকে। আমরা যেমন মানে রান্না করি পোলাওটা ঠিক ওই রকমই, শুধু অ্যাড হচ্ছে জিরা। ওকে। জিরা কিন্তু আমাদের মানে খাবার হজম করতে খুবই হেল্প করে।
জিরার আরও উপকারিতা আছে, আপনারা জেনে থাকবেন। জিরা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, আমাদের শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, আমাদের স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু হেল্প করে জিরা। সেই সাথে যাদের ঘুমের সমস্যা আছে খুব ভালো কাজ করে জিরা। এছাড়াও যারা ওয়েট কমাতে চায় তাদের জন্য কিন্তু জিরা পানিটা খুবই হেলদি। এখন আমি দিয়ে দিব জিরা, পরিমাণটা বেশি লাগবে, 1 টেবিল চামচ। সাথে দিয়ে দিব গরম মশলা, কাঁচামরিচ কুচি, আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, যার যেমন, কেউ কম খায় কেউ বেশি খায়। এখানে না ভাজার কিছু নেই, যেহেতু জিরাটা ভেজে নিয়েছি। বেশি ভাজতে গেলে কি হবে, জিরাটা বেশি পুড়ে যাবে, কালো হয়ে যাবে। এখন আমি গরম পানি দিয়ে দিব আপু। ঠিক আছে, এখানে আমরা কি রেশিওতে চাল আর পানিটা দিচ্ছি? পোলাওয়ের যে রেশিও থাকে 1:2 সেরকমই? হ্যাঁ, যেমন 500 গ্রামের সাথে আমি 1 লিটার পানি নিয়েছি। আর এটা কিন্তু পানিটা কিন্তু চালের উপর নির্ভর করে, অনেক সময় নতুন চাল হয় একটু কম পানি দিতে হয়। ওকে, এখন আমি চুলাটা কমিয়ে দিব, মানে দমে রাখার জন্য, যেটা চালটা ফোটার জন্য আমি ঢেকে দিচ্ছি। ওকে, পানিটা শুকিয়ে আসলে আমাদের যখন চালটা নরম হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আমাদের জিরা রাইস। আচ্ছা, এটা নিশ্চয়ই আপনার নিজস্ব রেসিপি, তাই না? আপনি এক্সপেরিমেন্ট করতে খুবই পছন্দ করেন, আমি জানি। আর সেগুলো খুব সহজ হয়, যেটা আমাদের এই কর্মব্যস্ত জীবনে দরকার, যে সহজ রেসিপি খুঁজি আমরা। তো এরকম আর কি এক্সপেরিমেন্ট আপনি করেছেন যেটা সাকসেসফুল হয়েছেন, সবাই পছন্দ করেছে? এই যে যেমন আমি পুদিনা পাতা দিয়ে গরুর মাংসটা রান্না করেছি, তারপরে এই রাইসটা তৈরি করেছি। তো এরকম আবার আমি আপনাকে মনে হয় বলেছিলাম একবার যে আমি গোলাপ খাস পোলাওটা বানিয়েছিলাম, আপনার খুব পছন্দ হয়েছিল। এটার সাথে কিন্তু আমি আবার একটা আছে যে দই পোলাও। ওকে, ওইটাও কিন্তু খুব, মানে এই গরমের সময় কিন্তু খুব হেলদি। একটু শিখিয়ে দেবেন? সেম আমি যেমন জিরাটা ইউজ করেছি, সেখানে হবে টক দই। ওকে, ঠিক আছে। নামানোর সময় একটু মানে পরিমাণ মতো একটু সামান্য চিনি ছিটিয়ে দিব, আর কিছুই না। আচ্ছা, এটা তো আমাকে ট্রাই করতে হবে, টক দই আমার খুব পছন্দ, আমি জানি। আর এটা তো শরীরের জন্য খুবই ভালো। হ্যাঁ, আমি যেটা শরীরের জন্য উপকার সেই রেসিপিগুলো রাখারই চেষ্টা করি সব সময়। ওকে। আর বাংলাদেশে কিন্তু শীতের থেকে গরমটা একটু বেশি হয়। হ্যাঁ, এর জন্য গরম উপযোগী খাবারগুলাই বেশি চেষ্টা করি। আমরা দেখি, মনে হয় হয়ে গেছে। জি, ফ্লেভারটা চলে আসছে আর পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, আমরা সার্ভ করে ফেলি। আমি চুলাটা অফ করে এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ওকে, অপশনাল, কালারটা সুন্দর দেখাবার জন্য। আর আমি চুলাটা অফ করে দিয়েছি এর জন্য কালারটা যেন ঠিক থাকে। ওকে, কেমন লাগছে আপু? সুন্দর। এটা কিন্তু সাজাবার কিছুই নেই, খুব সুন্দর লাগছে দেখতে। আর জিরার ফ্লেভারটাই তো দারুণ। আমার খুব ভালো লাগে জিরার ফ্লেভারটা, একদম চটজলদি। আদা রসুন পেঁয়াজ মানে কিছুই দরকার হয় না। বাচ্চারা কিন্তু বাইরের রিচ ফুডটার জন্য একদম পাগল। এরকম যদি আমরা এক একটা রেসিপি তৈরি করে দিই, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আমি কিছু সাজাবো না, শুধু একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আপু আপনার জন্য জিরা রাইস। থ্যাংক ইউ সো মাচ এই দারুণ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় জিরা রাইস। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আপু, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো আজকে এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে? আমি কিন্তু সবসময় বলি যে এক্সপার্ট মানে আমার নিজের একটা রান্নাঘর, সবসময় ভালো লাগে। আজকেও বেশি ভালো লেগেছে যেহেতু আপনি আমার রেসিপি দুইটা বেশি পছন্দ করেছেন। আপু আপনাকেও ধন্যবাদ, সাথে RTV এবং এক্সপার্টকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আপু আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হয় গরুর মাংস, পুদিনার যুগলবন্দি, আর তারপরে জিরা রাইস। আশা করছি দুটো রেসিপি পছন্দ হয়েছে। অবশ্যই বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, RTVর সাথে থাকুন আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।